হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়েছি, যুবসাথী প্রকল্প। আপনারা সকলেই জানেন যুবসাথী প্রকল্প যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তিনি ঘোষিত করেছেন সবাইকে 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তো এর জন্য সবাইকে ক্যাম্পে লাইন দিতে হচ্ছে, অনেক ভিড় হচ্ছে, অনেক অসুবিধার মধ্যে পড়ছে। তো আপনারা সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওকে লাইক করে দিবেন। তো আপনারা সরাসরি যে যুবসাথী পোর্টালটি আছে সেটি ওপেন করে দেবেন। কীভাবে করবেন তার জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি। তো আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে এসে apas.wb.gov.in বলে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর যে ফার্স্ট অপশান আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনাদের যে যুবসাথীর যে প্রকল্পর যে পোর্টালটি আছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন বলে অপশান আছে বাংলা যুবসাথী, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনারা স্টেপ 2-এ আসবেন এবং স্টেপ 2-এ এসে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। অথচ চেক স্ট্যাটাস আপনি যদি অনলাইন আবেদন করে থাকেন, আপনার ফর্মটি জমা হয়েছে কিনা কীভাবে চেক করবেন তার জন্য চেক স্ট্যাটাসে আসবেন। বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য আপনাদেরকে 7টি ডকুমেন্টস লাগবে। একটি হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অবশ্যই মনে রাখবেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড স্ক্যান করে PDF 2 MB দিতে হবে। মাধ্যমিক মার্কশিট দিতে হবে 2 MBর মধ্যে PDF। আধার কার্ডের কপি আপলোড করতে হবে স্ক্যান করে PDF 2 MBর মধ্যে। ভোটার কার্ড লাগবে। ব্যাংকের ফার্স্ট পেজটি স্ক্যান করে দিতে হবে 2 MBর মধ্যে। আপনার যদি ST SC OBC সার্টিফিকেট থাকে তাহলে আপনারা স্ক্যান করে PDFটি আপলোড করে দিবেন। আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আপনার সিগনেচার লাগবে, GPG ছবিও GPG লাগবে। এছাড়া মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেটাতে আপনার OTP আসবে এবং সেই OTP দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো চলুন শুরু করা যাক তাহলে। তো অ্যাপ্লাই যে অনলাইন অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন লগইন বলে অপশান আসবে। সেখানে মোবাইল নাম্বার দিবেন, তারপরে ক্যাপচার কোডটি দিয়ে গেট OTPতে ক্লিক করবেন। আপনার ফোনে একটা OTP যাবে সিক্রেট পিন হিসাবে, সেটা আপনারা দেখে নেবেন। সেই 6 ডিজিট OTPটা আপনারা এখানটায় দিয়ে দিবেন এবং ভেরিফাই পিন বলে অপশান আছে সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন করার পর আপনার এখানে মোবাইল নাম্বার শো হয়ে যাবে। আপনাদেরকে এখানে আধার নম্বর দিতে হবে। আপনারা ফার্স্ট নেম টাইপ করে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিবেন। তারপরে এখানটায় মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা দিবেন। ইমেল ID থাকলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আপনার জেন্ডার কি সেটা দিয়ে দিবেন, আপনারা মেল না ফিমেল। আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আবেদন করবেন, বয়স 21 থেকে 40 থাকা দরকার। 40-এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। এখানে ফাদার নাম সেটা লিখে দিবেন। আপনার মাদার নেম, এখানটায় স্বামী বা স্ত্রী, আপনার যদি বিয়ে হয়ে থাকে তো স্ত্রীর নাম দিয়ে দিবেন, আর মেয়ে মানুষ থাকলে স্বামীর নাম দিয়ে দিবে। এখানে ক্যাটাগরি কি পড়ছে, আপনার জেনারেল থাকলে জেনারেলে টিক দিবেন, SC থাকলে SCতে, STতে, OBC থাকলে OBC। ক্যাটাগরি দেওয়ার পর সরাসরি নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না আনম্যারিড না বিধবা, সেটা আপনারা এখানটায় টিক করে দিবেন। তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেল, এখানে হাউস নাম্বার আপনার কি পড়ছে সেটা দিয়ে দিবেন। আপনার গ্রাম কোথায়, আপনার পোস্ট অফিস, আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে এরিয়ার মধ্যে বাস করছেন সেটা ব্লক পড়ছে না মিউনিসিপ্যালিটি। যদি মিউনিসিপ্যালিটি পড়ে তো মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন, আর যদি ব্লক পড়ে তো ব্লকে ক্লিক করবেন। ব্লকে ক্লিক করলে আপনার যে ব্লকটি আছে সেটি আপনার থাকলে ব্লক দিয়ে দেবেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি দিয়ে দিবেন। আপনার মিউনিসিপ্যালিটি কী পড়ে সেটা দিয়ে দিবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটিতে বাস না করেন, যদি আপনার ব্লক থেকে, তো আপনি কোন ব্লকে বাস করেন সেটি আপনারা দিয়ে দিবেন। আপনার পুলিশ স্টেশন কী পড়ছে সেটা আপনারা অটোমেটিক এখানে চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। আপনি যদি মিউনিসিপ্যালিটির মধ্যে বাস করেন তাহলে আপনার এখানে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। আপনার পিনকোড কী পড়ছে সেটা দিয়ে দিবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা থাকবে। তারপরে আপনাদেরকে যে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, না ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস এডুকেশন, সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন, বোর্ডটি দিয়ে দিবেন এখানটায়। আপনার যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে রোলটি ছিল সেই রোলটি এখানে দিবেন। আপনার যে নাম্বারটি সেটা আপনারা এখানে দিয়ে দিবেন।
কত সালে মাধ্যমিক দিয়েছেন এখানটা সাল উল্লেখ করা যায়, এখানে সালটি দিয়ে দিবেন আপনারা। তারপর আপনার ব্যাংক নেম, আপনার কি ব্যাংক সেই ব্যাংকটি আপনার কোন ব্যাংক সেই ব্যাংকটি এখানটা আপনারা লিখে দিবেন। স্টেট ব্যাংক হয়ে থাকলে এসবিআই অথবা স্টেট ব্যাংক লিখে দিতে পারবেন। আপনার ব্রাঞ্চ কী পড়ছে সেটা দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফসি কোড। তারপরে এখানে বলছে আপনি কোনো রকম স্কিম পান কি না, যদি পেয়ে থাকেন তাহলে এস করবেন, কোন স্কিম পান এখানে আপনার লিখে দিবেন, আর যদি না পেয়ে থাকেন তো নো করবেন। আমি বলবো নোই করে দিবেন, এটা এই জায়গাটা নো করে দিবেন। তারপরে সেভ বেসিক ডিটেল সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানটায় আপনার যে ডকুমেন্টসগুলো ছিল যেগুলো স্ক্যান করেছিলেন সেগুলো আপনারা এখানটায় আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা সরাসরি নিচের দিকে দেখতেই পাচ্ছেন সেভ ডকুমেন্টস বলে অপশান আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে সেলফ ডিক্লারেশন আসবে, সেটাতে রাইট ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিট বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি, আপনার আইডিটি দিয়ে দিবেন এবং এইভাবে করে আপনারা অনলাইন আবেদন করে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওকে লাইক করে দিবে।